লক্ষ্য লোকসভা নির্বাচন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো জয়পুরে। হাতে আর মাত্র কয়েকটা মাস, তারপরেই লোকসভা নির্বাচন শুরু হবে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নিজেদের মতো করে গুটি সাজাতে শুরু করেছেন। পিছিয়ে নেই এই রাজ্যের শাসক দল, তারাও নিজেদের মতো করে বিভিন্ন কর্মসূচি রাখছেন। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জয়পুরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্তর্গত সমস্ত মহিলা নেতৃত্বদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সঙ্গীতা মালিক বলেন, রাজ্যের তরফে আগামী 20 তারিখ থেকে 6 জানুয়ারি পর্যন্ত যে কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচিকে সফল করতে এবং আগামী দিনে মহিলা তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনকে মজবুত করতে এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া 20 ডিসেম্বর থেকে একদম ফেব্রুয়ারি 6 তারিখ পর্যন্ত মহিলাদের বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচি নিয়েই আজকে আমাদের আলোচনা সভা ছিল। এই আলোচনা সভার মধ্য দিয়ে মহিলাদের কি বার্তা দেবেন? দেখুন, এই আলোচনা সভার মধ্য দিয়ে একদম আমাদের জেলা সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলবে। আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিশেষ করে প্রত্যেকটা মানুষের কাছে এটাই তুলে ধরতে চাই, তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কতটা ভালো, মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করে। এই বার্তাটা আমরা প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরবো। রাজ্য থেকে মহিলাদিকে কর্মসূচি দিয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য, সেই কর্মসূচি নিয়ে কি আছে আলোচনা? হ্যাঁ, সেই কর্মসূচি নিয়ে আলোচনা ছিল। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ব্লকের সমস্ত নেত্রীরা, মহিলা নেত্রীরা এবং আরও নেত্রীরা রয়েছেন। সাথে আমাদের মাদারের যুব আইএনটিডিসি রয়েছে এবং মাদারের ব্লক প্রেসিডেন্টরাও রয়েছে। তাদেরকেও ডেকে বিভিন্নভাবে কর্মসূচি সম্বন্ধে বলেছি। এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মধ্যে যে সমস্ত ব্লকগুলি আছে সেই সমস্ত ব্লকের মহিলা সভানেত্রীদের কি বার্তা দিলেন? সে মহিলা সভানেত্রীদের আগামী কর্মসূচি নিয়ে বার্তা দিলাম এবং তাদেরকে আমরা কর্মসূচি লিস্ট তুলে দিলাম। সেইভাবেই তারা এগিয়ে যাবে এবং কর্মসূচিগুলি যাতে করতে পারে সেই চেষ্টা করবো। কর্মসূচি কবে থেকে চালু হবে? এই কর্মসূচি আমাদের 20 তারিখ থেকে চালু হয়ে যাবে পাড়া বৈঠকের মাধ্যমে। কর্মসূচির মধ্যে দিয়ে কি কি বৈঠক হবে? কি কর্মসূচি? পাড়া বৈঠক হবে, মিছিল হবে এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বোঝানো হবে। বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে 1 মাস টানা 1 মাস ধরে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।